বন্ধুরা, আজকে ঘুরতে ঘুরতে এমন একটি জায়গায় চলে এলাম চন্দননগর ইতিহাসের অন্যতম একটি ভূমিকা পালন করে। চন্দননগরের ব্যবসা হইতে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো সবই এই মহান মানুষটির হাত ধরে। তবে সেই মহান জমিদারের বাড়িতেই আজ আমাদের গন্তব্য। জমিদার ইন্দ্রনারায়ণ চৌধুরী। বন্ধুরা, টোটো করে বাপা ভাইয়ের সাথে জমিদার বাড়ির সামনে চলে এলাম। তবে প্রবেশপথটি জঙ্গলাকীর্ণ হয়ে আছে। আমরা সেই জঙ্গল কাটিয়ে কিছুটা ভিতরে প্রবেশ করলাম। বন্ধুরা, আমরা বহু প্রাচীন একটি জমিদার বাড়িতে প্রবেশ করছি। ওয়াও, বসার জায়গাটা তো সেই, কারেন্টও আছে। তোমার থাকে আগেকার সেই বন্ধুরা, আমরা এখন রয়েছি চন্দননগরে বেশ বহু প্রাচীন জমিদার বাড়িতে, এবং অন্যান্য জমিদার বাড়ি বা রাজাদের সমস্ত বাড়ি হতো প্রায় অনেকখানি মিল আছে এই বাড়িটাতেও। এখন কালের বিবর্তনে হয়তো জনমানবহীন হয়ে পড়ে রয়েছে। হ্যাঁ, চারিদিকে প্রায় গাছগাছরা ভর্তি, বিভিন্ন রকমের গাছের শিকড় ঝুলছে। একটা সময় হয়তো কত রকম জমিদার বাড়িতে যা হয়, মানুষের যাতায়াত বিচারাদি, কত রকমের মানুষের শোরগোল, আর সমস্ত কিছু স্তব্ধ হয়ে গেছে। চন্দননগরের চাউলপট্টি আর ভরদেশ্বরের তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজো নিয়ে প্রচলিত বিচিত্র সব ঘটনা। পুজোর আচার অনুষ্ঠান মেলে ব্যতিক্রমী ছোঁয়া, কোথাও আবার বারোয়ারি। মন চাল নিত্য জমা হয় গঙ্গার ধারেই। এই আড়তে নৌকা চলে যেত দূর দূরান্তে। চন্দননগরের চাউলপট্টিতে একসময় নাকি এক ব্যবসায়ীর কাছ থেকে লক্ষ লক্ষ মন চাল। টাকা পয়সার অভাব নেই, তবু এলাকার ব্যবসায়ীদের মন খারাপ। প্রতি বছর যে সময় দুর্গাপূজায় সারা বাংলার মানুষ মেতে ওঠেন, সেই সময় তাদের শুধু কাজ আর কাজ। চাল মেপে আড়তে তুলে নৌকা ভরে নানা জায়গায় পাঠাতে হয়। এক ব্যস্ততা থাকে 4টে দিনই। কিভাবে কেটে যায় এই পুজো তারা টেরও পায় না। এবার একটা বিহিত না করলেই নয়। গঙ্গার ধারে নিজের পাশার সমান বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিলেন ইন্দ্রনারায়ণ চৌধুরী। তার প্রতিষ্ঠিত নন্দদোলাল মন্দির থেকে সন্ধ্যারতির শব্দ ভেসে আসতে থাকে। দীর্ঘদেহী পুরুষ, সর্বাঙ্গে যেন আভিজাত্যের ছাপ। একসময় যশোরে তাদের বিশাল জমিদারিও ছিল। জ্ঞাতিদের চক্রান্তে শৈশবে মায়ের সঙ্গে তিনি আর তার ভাই রাজারাম চৌধুরী বলা চলে এক কাপড়ে হাত শূন্য অবস্থায় চলে আসেন চন্দননগরে। আজ তিনি সমাজের বিশিষ্ট মানুষ এবং ধনী ব্যবসায়ীও বটে। চাল, পাট, আখ, গুড়ের ব্যবসা, ফরাসি ভাষাটাও রীতিমতো আয়ত্তে তার। চন্দননগরে ফরাসিদের ডান হাত তিনি। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে বাৎসরিক 12,000 টাকার বিনিময়ে চন্দননগরে ইজারা নিয়েছেন। প্রয়োজনে ফরাসির রাজকর্মচারীদের টাকাও ধার দেন। এবার চাউলপট্টির ব্যবসায়ীরা তার কাছে এসে দরবার করলেন। এবছর পুজোয় আনন্দে সামিল হতে চান তারাও।
ইন্দ্রনারায়ণ যেন একটা ব্যবস্থা করে দেন। ভাপড়ে পড়লেন ইন্দ্রনারায়ণ। অশান্ত মনকে সারা রাত বসে রইলেন নন্দদুলাল মন্দিরে বিগ্রহর সামনে। ভোরের দিকে যখন ক্লান্তিতে চোখ জুড়িয়ে এসেছে, স্বপ্নে দেখা দিলেন এক জ্যোতির্ময়ী দেবী মূর্তি। দেবীর সিংহের উপর বসে তিনি চতুর্ভুজা, গায়ের রং সকালে সূর্যের মতো। সেই আলো যেন পৃথিবীর আলো হয়ে যাচ্ছে। ইন্দ্রনারায়ণ চৌধুরী ডেকে পাঠালেন সবাইকে। বললেন দুর্গাপুজোর ঠিক 1 মাস পরে তার বাড়িতে মহা সমারোহে দুর্গারই আর এক রূপ জগদ্ধাত্রী রূপে পূজিত করবেন তিনি। সেই পুজোর সকলের আমন্ত্রণ। দুর্গাপূজায় অংশগ্রহণ করতে না পারা কষ্ট ভুলালেন চাউলপট্টির ব্যবসায়ীদের। খুশি মনে তারা বাড়িও ফিরলেন। ইংরেজদের যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, তেমনই ফরাসিদের ইস্ট ইন্ডিয়াও কোম্পানি ছিল। এই বঙ্গে যার সদর ছিল চন্দননগর, আর যেখানে ফরাসিদের দেওয়ান ছিল ইন্দ্রনারায়ণ চৌধুরী। সেই সময় চন্দননগরকে ডাকা হতো ফরাসডাঙ্গা। তবে সুখের দিন স্থায়ী হলো না। 1756 খ্রিস্টাব্দে ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে যুদ্ধ শুরু হলো। চন্দননগরে জলপথ ও স্থলপথের সাঁড়াশি আক্রমণ চালালেন লর্ড ক্লাইভ। ব্যাপক লুটপাট হলো চন্দননগরে। ইন্দ্রনারায়ণের এই বিপুল বাণিজ্যের ক্ষমতার জন্য তার প্রতি ঈর্ষা শুরু করেন ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ। তিনি চন্দননগরের লক্ষ্মীগঞ্জকে বলতেন গ্রেনারি অফ বেঙ্গল। নির্মম হত্যা, লুটপাটের কামানের গোলায় বিধ্বস্ত করে দেয় ইন্দ্রনারায়ণের প্রাসাদ ও গোলা। ব্যাপক লুটপাট চালায় নন্দদুলাল মন্দিরেও। শোনা যায় শুধু ইন্দ্রনারায়ণের বাড়ি লুট করেই প্রায় 65 লক্ষ টাকার অলংকার নিয়ে যায় ইংরেজরা। প্রায় ধূলিসাৎ হয়ে গিয়েছিল ইন্দ্রনারায়ণের প্রাসাদ। নিরাশ্রয় হয়েছিলেন দেবীও। পরিস্থিতি দেখে ইন্দ্রনারায়ণ বাড়ির পুজো চাউলপট্টিতে নিয়ে গেলেন। তবে ব্যবসায়ীরা আজও এই পুজো সেখানেই করে। জগদ্ধাত্রীকে এখানে বলা হয় আদিমা। আসুন বন্ধুরা, এবার শুনে নি নদীয়ার কৃষ্ণনগর নাকি হুগলির চন্দননগরে কোন জমিদার সর্বপ্রথম জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেছিলেন। জগদ্ধাত্রী পুজো বলতে এখন মানুষ চন্দননগরেই পুজোই বোঝেন, কিন্তু এই পুজোর শুরুটা হয়েছিল কোথায়? ইতিহাস বলছে চন্দননগরে মোটেও হয়নি, হয়েছিল অন্য এক শহরে এবং একটি গাছতলায়। যা শুনলে যে কেউ চমৎকৃত হতে পারেন। কোথায় হয়েছিল এই পুজো? ইতিহাস বলছে শান্তিপুরে। লোককথা বলছে শান্তিপুরের চন্দ্রচূড় তর্কমণির কামরাঙা গাছতলায় পঞ্চমন্ডির আসনে প্রথম দেবী জগদ্ধাত্রী পুজো হয়। তবে এটি নিয়ে কিছুটা বিতর্কও আছে। যেমন অনেকে বলেন 1762 সালে নদিয়ার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর প্রচলন হয়। তবে সেটিও নাকি শুধুমাত্র ঘট পুজো, প্রতিমা ছিল না সেখানে, আর সেই কারণে উঠে আসে শান্তিপুরের নাম। স্থানীয় ইতিহাস বলছে শান্তিপুরের হরিপুর নিবাসী ত্রন্তসাধক চন্দ্রচূড়ের সাধনায় পাওয়া যায় দেবী জগদ্ধাত্রীর বর্ণনা। রাজা গিরিশচন্দ্র রায় যখন 1802 সালে নদিয়ায় রাজত্ব করছেন, শান্তিপুরের হরিপুরে তখন 108 ঘর ব্রাহ্মণের বাস। তাদের মধ্যে থেকে চন্দ্রচূড়কে রাজা নিজেই অনুরোধ করেছিলেন রাজসভায় থাকার জন্য। সেই সময় উষাকালে প্রথমবার জগদ্ধাত্রীর মূর্তি গড়ে পঞ্চমন্ডির আসনে কামরাঙা গাছের নিচে পুজো হয়েছিল দেবীকে। কথিত আছে তারপর থেকেই কৃষ্ণনগর চন্দননগর এলাকায় জগদ্ধাত্রী পুজো শুরু হয়। নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে নবাব আলীবর্দী খাঁ তার কাছ থেকে 12 লক্ষ টাকা দাবি করেছিল দুর্গাপূজার আগে। টাকা দিতে অস্বীকার করায় মহারাজা কৃষ্ণচন্দ্রকে বন্দি করা হয় মুর্শিদাবাদে। বিসর্জনের বাদ্যির মাঝে কৃষ্ণচন্দ্র ফিরেছিলেন কৃষ্ণনগরে, তখন বিষাদ ঘিরে ধরেছে তাকে। দুর্গাপুজোয় যে তার থাকা হয়নি। শোনা যায় সেই রাতেই কৃষ্ণচন্দ্র দেবী জগদ্ধাত্রীর কাছ থেকে স্বপ্নাদেশ পান তার পুজো করার জন্য। এই সময় শান্তিপুরে ভাগীরথী নদীর উপরে
উপর দিয়ে ফিরছিলেন কৃষ্ণচন্দ্র। সন্ধ্যা নেমে আসার পর হরিপুরে ব্রহ্ম শাসনে রাতে থেকে যান তিনি। স্বপ্নাদেশ মেনে সেখানেই চন্দ্রচূড় তর্ক চূড়ামণির পঞ্চমুণ্ডির আসনে পুজো করেন মহারাজা কৃষ্ণচন্দ্র। তা থেকেই ধীরে ধীরে বাংলার বুকে শুরু হয় দেবী জগদ্ধাত্রীর আরাধনা। এরপরে কৃষ্ণচন্দ্রের অনুপ্রেরণায় ফরাসিদের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী তৎকাল ফরাসডাঙ্গা বা এখনকার চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু হয়। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর সূচনার প্রচলিত গল্প এটাই। তবে এই ঘটনার সত্য নিয়ে অনেক মতভেদ আছে। অন্য একটি মত অনুযায়ী জানা যায় চাল ব্যবসায়ের সূত্রে যোগাযোগ ছিল নদিয়ায় ও চন্দননগরে। বন্ধু ছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের জমিদার ইন্দ্রনারায়ণ চৌধুরী। কর বকেয়া রাখার অভিযোগ আলিবর্দী খাঁর কৃষ্ণচন্দ্রকে গ্রেপ্তার করলে সেই করের অনেকটাই বহন করেন ইন্দ্রনারায়ণ। আত্মীয়দের দ্বারা প্রভাবিত হয়ে তার কাছ থেকে আশ্রয় নেন কবি ভারতচন্দ্র। ইন্দ্রনারায়ণের অনুরোধেই ভারতচন্দ্রকে সভাকবি হিসাবে নিযুক্ত করা হয়। একবার ইন্দ্রনারায়ণকে নিজের ভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন রাজা। কেউ কেউ বলেন কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্রের জগদ্ধাত্রী পুজো দেখেই নিজের বাড়িতে জগদ্ধাত্রী পুজোর প্রচলনের কথা ভাবেন ইন্দ্রনারায়ণ। কিন্তু কৃষ্ণচন্দ্রের প্রবর্তিত জগদ্ধাত্রী পুজোর সময়কাল আনুমানিক 1762 থেকে 1763 সাল, যখন তিনি মীর কাসিমের হাতে বন্দী হয়ে মুঙ্গের জেলে প্রেরিত হন। কথিত আছে কৃষ্ণচন্দ্র যখন ছাড়া পান তখন দুর্গাপুজোর দশমী পেরিয়ে গেছে। তখন স্বপ্নাদেশ পেয়ে জগদ্ধাত্রী পুজো শুরু করেন তিনি। ইন্দ্রনারায়ণ চৌধুরী কিন্তু মারা যান তার কয়েক বছর আগে 1756 সালে। কাজেই এই তথ্য কতটুকুই সত্য তা জানা সম্ভব হয়নি। তবে এর আগেও একবার 1754 খ্রিস্টাব্দে কন্যা দেওয়ার অভিযোগে আলিবর্দী গ্রেপ্তার করেছিল কৃষ্ণচন্দ্রকে। একমাত্র সেই সময় যদি তিনি জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন তবে বন্ধুকে দেখেই ইন্দ্রনারায়ণও জগদ্ধাত্রী পুজোর প্রচলন করার সম্ভাব্য থেকেই যায়। কিন্তু অত আগে জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরে শুরু হয়নি বলে মনে হয়। তাছাড়া 1790-এর গুপ্তিপাড়ায় যদি প্রথম বারোয়ারি পুজো হয়ে থাকে তাহলে চালপট্টিতে পুজোর তার আগে স্থানান্তরিত হয়েছিল একথা সত্য মানা যায় না। কারণ ইন্দ্রনারায়ণের বাড়ি থেকে সরে আসার পরই এই পুজো বারোয়ারি ভাবেই অনুষ্ঠিত হয়। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শুরুর আরেকটি তথ্য আছে। বলা হয় একবার কৃষ্ণনগরের এক চাল ব্যবসায়ী ব্যবসার কাজে চন্দননগরে আসেন। প্রবল বৃষ্টির জন্য তার পুজোর সময় কৃষ্ণনগরে ফিরতে পারেননি। চাউলপট্টিতেই পুজো করছিলেন তারা। কৃষ্ণনগরের রাজাকে স্মরণ রেখে সিংহের মাথায় পরিয়ে দেওয়া হয় সোনার মুকুট। সেই প্রথম নাকি জগদ্ধাত্রী পুজো শুরু হয় চন্দননগরে। তবে এই সব কিছুই পুরোপুরি নিশ্চয়তা নয়। চাওয়ালপট্টির পুজো প্রথমে সংকল্প করা হয়েছিল ইন্দ্রনারায়ণের নামে। এখনও এই পুজোর সংকল্প হয় চৌধুরী পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যের নামে। বারোয়ারি পুজোর কোনো পরিবারেই সদস্যর নামে সংকল্পর এমন উদাহরণ বিরল। কৃষ্ণচন্দ্র রাজবাড়ির নায়েব, গোমস্তা, কোষাধ্যক্ষ সবাইকে অনুদান দিয়েছিলেন নিজ নিজ এলাকায় পুজো করার জন্য। তার বিশ্বস্ত কর্মচারীদের একজন ছিলেন দাতারাম সুর। আনুমানিক 1763 খ্রিস্টাব্দে বা তার কিছুটা পরে চন্দননগরের সংলগ্ন গৌহাটিতে নিজের বাড়িতে 2 বিধবা মেয়েকে নিয়ে তিনি জগদ্ধাত্রী পুজো শুরু করেন। গৌরহাটিতে যেহেতু চন্দননগর এলাকায় ছিল তাই তার পুজোয় কেউ কেউ চন্দননগরের প্রথম পুজো বলেন। প্রায় 30 বছর পুজো করার পর দাতারাম সুরের অবর্তমান এই পুজো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। পরে স্থানীয় মানুষদের উদ্যোগে পুজো স্থানান্তরিত হয় কাছেই বিশালাক্ষী তলায়। সেইখানেই কিছু অসুবিধাও দেখা যায়। তখন শ্রীরামপুরের জমিদার গোস্বামীরা ভদ্রেশ্বর তেঁতুলতলায় গঙ্গার ঘাটের কাছে পুজোর জন্য জমি দেন। সেখানেই এই পুজো হচ্ছে এখনও। তেঁতুলতলায় পুজোর রীতিমতো জাঁকজমকও হয়। পুজোর পুরোহিত থাকে প্রায় 15 থেকে 20 জন। 100টি বেনারসি দিয়ে দেবীর বস্ত্র তৈরি হয়। দেবীর গায়ের রং এখানেও প্রভাতে সূর্যের মতো। এই পুজো যেখানে হয় তার পিছনেই কয়েক ঘর মুসলমান মানুষেরও বাস। স্থানীয় বাসিন্দা
তুলা মিয়ার পরিবারের সদস্যের প্রতিদিন গঙ্গা স্নান করে গঙ্গা জল এনে ঠাকুরের কাঠামোতে দিয়ে তবে জল গ্রহণ করেন। পুজোর সময় গঙ্গা থেকে ঠাকুর দালান পর্যন্ত ডন্ডি কেটে আসেন। জাতি ধর্ম নির্বিশেষে সবার অংশগ্রহণে সম্পূর্ণ হয় এই পুজো। বন্ধুরা, তর্ক বিতর্ক চলতেই থাকবে, কোনটা আগে কোনটা পরে। তবে আমরা সকলে মিলে জগতের দেবী জগদ্ধাত্রীর পায়ে মস্তক নিমজ্জিত রেখে ষষ্ঠাঙ্গে প্রণাম জানাই। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।